আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকের ভিডিওটা থাকতেছে পায়েস এবং সেমাই রান্না করা। অনেকদিন ধরে আসলে একটু পায়েস সেমাই খেতে মন চাচ্ছিল, কারণ এই গরমে একটু মিষ্টি মিষ্টি পায়েস সেমাই খেতে ভালোই লাগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অবস্থায়। আর রোজার পরে ঈদের সময় তৈরি করছিলাম, তখন আসলে রোজার কারণে খেতে অত ভালো লাগতেছিল না। রোজার পরপরই বেশি ভালো লাগে না, কয়দিন যাওয়ার পরে ভালো লাগে। আর বিশেষ করে ঈদের দিনকে কোনো কিছুই খাওয়া যায় না, অতটা ভালো লাগে না, পরে এই খাবারগুলো বেশি ভালো লাগে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আমি এই যে কুলসান সেমাইটা ভাজা থাকে, তারপরে একটু ঘি দিয়ে ভেজে নিলাম। আমার এই সেমাইটা অনেক পছন্দের একটি সেমাই। হালকা একটু বাদামি করে নিভু আছে, ভেজে নিচ্ছি, কারণ আবার একটু বেশি জোরে লাগলে সেমাইগুলো আবার পুড়ে যাবে। এই সেমাই দিয়ে জর্দা সেমাই রান্না করলে সেই সেমাইটা অনেক সুন্দর হয়, সুন্দর একটা কালারও আসে, আবার অনেক ঝরঝরেও হয়। জর্দা সেমাইতে আলাদাভাবে কোনো ফুড কালার ইউজ করার প্রয়োজন পড়ে না। আমি একটা পাত্রে এরকম লিকুইড দুধ দিয়ে নিলাম, এখানে 1 লিটারের মতো লিকুইড দুধ দিয়েছিলাম, এবং আরেকটা পাত্রে এরকম লিকুইড দুধ, এখানে প্রায় 1.5 লিটার লিকুইড দুধ, এবং 2টা পাত্রে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এক পাশে পায়েস রান্না করব এবং অন্য পাশে সেমাই রান্না করব। আর আমি চিনির ভিতরে এরকম লবঙ্গ দিয়ে রাখি, কারণ এখন গরমের সময় চিনিতে প্রচুর পরিমাণ পিঁপড়া লাগে। এই লবঙ্গ দেওয়ার কারণে পিঁপড়াটা লাগে না, আর লাগলেও সেগুলো মারা যায়। এবং দুই পাশে দুধে জালটা অন করে নিলাম, তার ভিতরে 2টা পাত্রে একটু দারচিনি দিয়ে দিলাম, 1 চিমটি করে লবণ। আর চিনিটা যার যার স্বাদ মতো, আমি অবশ্য অনেক বেশি মিষ্টি খেতে পারি না, মাঝামাঝি পর্যায়ে চিনি খাই, এবং যার যেরকম আন্দাজ, যে যেরকম চিনি খায় সে সেভাবে নিয়ে নেবে। আর আগে থাকতে আমি 2 মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি পায়েস রান্না করার সময় আগে থেকে চালটা ভিজিয়ে রাখি, তার ভিতরে এই চালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আমি দুধ, চাল, চিনি সব কিছু একসঙ্গে দিয়েই রান্না করি। অনেকে আছে আলাদাভাবে ভাত রান্না করে নেয়, এভাবেও ভালো লাগে, এভাবেও ভালো লাগে। দুইভাবে যার যেভাবে সহজ হয়, আমার কাছে এইভাবেই সুবিধা মনে হয়। আর এইভাবে দুধ জাল করতে করতে হঠাৎ করে আমার দুধ উতল দিয়ে পড়ে গিয়েছিল। এই জিনিসটা প্রায়ই আমার হয়। তাকিয়ে থাকি যখন অন্যমনস্ক হই বা অন্য কোনো একটা কাজের দিকে যেই ফোকাস করি, তখন এই জিনিসটা হয়। আপনাদের কারোর সঙ্গে হয় কিনা অবশ্যই জানাবেন। এদিকে দুধটা ঘন হয়ে গেছিলো, তার ভিতরে সেমাইগুলো দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন এই যে পাতলা পাতলা লাগতেছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই লিকুইড দুধটা এরকম পাতলা থাকবে না, ঘন হয়ে আসবে। আর আমি সেমাই রান্না করার সময় আগে থেকে এরকম ভেজে নিয়ে তারপরে এই দুধের ভিতরে দিয়ে দিয়ে চুলাটা অফ করে দিই। আমি আর তারপরে আর নাড়াই না, জালও করি না। এইদিকে সেমাইটা রান্না হয়ে গিয়েছে, এবং এই পাশে আবার পায়েসটা রান্না করতেছিলাম। যেহেতু দুধ একবার উতল দিয়ে পড়ে গিয়েছে, এবার জালটা নিভু নিভু করে অনবরত মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছিলাম, কারণ নিচে দিয়ে আবার লেগে যায় অনেক সময়, যেহেতু চাল দেওয়া আছে। আর দারচিনি দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসে, কিন্তু এই যখন এই পায়েসটা রান্না কমপ্লিট হয়ে যাবে, তখন ওই দারচিনির টুকরাগুলো উঠিয়ে ফেলতে হবে, কারণ রেখে দিলে আবার একটা ঝাঁজ হয়ে যায়। এদিকে আমার সেমাই রান্না করার পরে আমি এই দারচিনিটা উঠিয়ে ফেলেছিলাম। এভাবে একদিন সেমাই পায়েস রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। আর এদিকে আমার পায়েসটা অলমোস্ট রান্না হয়ে আসছে। এই পর্যায়ে আমি অল্প একটু কেওড়া পানি ইউজ করলাম। এরপরে বাটিতে ঢেলে কাজু বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করলাম ঠান্ডা ঠান্ডা।